আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার ভাই, বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম, যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা? অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব, সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, বাবার সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে। অপরাধ একটাই, তারা মুসলমান। মুহতারাম হাজিরিন, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর
পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন, তাহলে মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজিরু লাহুম কাশশাতি লানা ওয়াল খামারু লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে ওই রাষ্ট্রের শূকর পালন করতে পারবে, শূকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শূকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই। ইসলাম বলেছে, যদি কোন একজন মুসলমান কোন একটা খ্রিস্টান অথবা কোন একটা হিন্দুর একটা শূকর, যেই শূকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক, কুকুরের চেয়েও বেশি নাপাক হলো শূকর। শূকর ইসলাম ধর্মে নাজিসুল আইন, একেবারে আপাদমস্তক নাপাক। ইসলাম ধর্ম নাপাক মনে করে, কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শূকর খায়, খ্রিস্টানরা যেহেতু শূকর খায়, সুতরাং হিন্দুরা যদি শূকর পালে আর সেই শূকরের একটা কোনো বাচ্চাকে যদি কোন মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী আদালত বলবে, ইসলামী রাষ্ট্র বলবে, আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শূকরের বাচ্চা হত্যা করবার অপরাধে জরিমানা পাই পাই করে আদায় করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক একইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একজন মুসলিমকে রক্ষা করার জন্য যেরকম ইসলামী রাষ্ট্র শত্রুর সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করবে, একজন অমুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জীবন, জান, মাল, ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা হাতে অস্ত্র ধারণ করে যুদ্ধের ময়দানে যাবে।